পবিত্র আশুর আমাদের করণীয় শীর্ষক আলোচনার এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে অনেকেই মহররম বা আশুরাকে অশুভনীয় মনে করে এই দিবসে বা এই মাসে বিয়ে শাদী করাকে অশুভ মনে করে থাকেন। কেউ বা এই দিবসে ভালো খেলে সারা বছর ভালো খাবার জুটবে এমনটা মনে করে থাকেন, তাই ভালোর আয়োজন করে থাকেন। কেউ বা প্রতীকী প্রতিবিম্ব ইমাম হোসাইনের তৈরি করে সেদিন তাজিয়া মিছিলে বের হন। আবার অনেকেই হাই হোসেন হাই হোসেন করে মাতম করে রক্তক্ষরণ করেন। এগুলিকে ইসলাম কোন দৃষ্টিতে দেখে, আদৌ কি এর কোনো বৈধতা আছে কিনা, আমাদের বর্জনীয় বিষয়ে যদি আপনি ফাঁকে এই কথাগুলো অল্প কথায় তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আমাদের মুফতি হেদায়েতুল্লাহ সাহেব, আপনি চমৎকার বলেছেন। আসলে এই যে কোনো ইবাদত এর পিছনে অবশ্যই রেফারেন্স থাকতে হবে, হয় কোরআন না হয় সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ যেখানে নেই সেটা ইবাদত হতে পারে না। আল্লাহ রাসূল বলছেন যে কোনো কেউ যদি ইবাদত সংযোজন করে আর যদি আমার রেফারেন্স না থাকে সেটি যতই দেখতে চাকচিক্যপূর্ণ হোক, শ্রুতিমধুর হোক, সেটি পরিত্যাজ্য। সুতরাং এই দিবসকে কেন্দ্র করে কালো বেশ পরিধান করা, শোক মিছিল করা, তাজিয়া মিছিল করে নিজের শরীরের উপর আঘাত হানা, এগুলো শরীয়তের কোনো ভিত্তি নেই এবং এগুলো গর্হিত কাজ। এরপর দেখুন, এত হৃদয় বিদারক একটি ঘটনা হলো আর আমরা বিশাল একটি খাবারের আয়োজন করে আমরা ভোজন রসিকের ভূমিকায় যাওয়া, এটাও কতটুকু যৌক্তিক এবং অত্যন্ত একটি প্রশ্নবিদ্ধ একটি বিষয়। আবার অনেকে দেখা যায় যে আদালতে বিচারপতি সেজে সাহাবায়ে কেরামদের নানা মন্তব্য, সে যেন একটা বিচারপতি হয়ে কোর্ট বসিয়ে সাহাবায়ে কেরামদের নিয়ে নানা ধরনের অবজারভেশন এবং পর্যবেক্ষণ দিচ্ছেন। আবার কেউ বা দেখা যাচ্ছে কত ধৃষ্টতাপূর্ণ, যে অসঙ্গতিপূর্ণ, যে কেউ বা আবার ওই যে ইয়াজিদের কত রাকাত, তিনি 500 রাকাত নামাজ পড়তেন এবং তিনি রোজা রাখতেন কত বছরে কতদিন, কত হাজারবার উমরা করেছে, এই ধরনের কথা বলে আরেক ধরনের কথা করছেন। সুতরাং আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের ইবাদত নামে নিজস্ব উদ্ভাবিত কোন পদ্ধতি রচনা করা মোটেই বৈধ নয় এবং ইসলাম অত্যন্ত বাস্তব ভিত্তিক ধর্ম, কোন কুসংস্কার এবং যেগুলো আপত্তিকর এবং যেগুলো সাহাবায়ে কেরামদের সম্মানে আঘাত হয়, এই ধরনের ধৃষ্টতা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। অনেক এবং ধন্যবাদ। আল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার করে আপনি উপস্থাপন করলেন, জাযাকুমুল্লাহ খায়রান। আশুরা শুধুমাত্র শোকের দিন নয়, এটি আমাদের জন্য শিক্ষা, আত্মশুদ্ধি, তাকওয়া অর্জনের দিন। এই দিনে আমাদের করণীয় হলো রোজা রাখা, আল্লাহর জিকিরে নিজেকে প্রস্তুত আর ব্যস্ত রাখা, দান সাদাকা করা, পরিবার ও সমাজের প্রতি দয়ালু হওয়া, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগের আদর্শকে অন্তরে ধারণ করা। আসুন আশুরার সঠিক ইতিহাস ও তাৎপর্য থেকে আমরা শিক্ষা নেই এবং আমাদের জীবনে সেই অনুযায়ী আমল করি। এই দিবসটি হলো বিজয় দিবস একদিক থেকে, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই পরিত্রাণকে কেন্দ্র করে, আর অন্যদিক থেকে আমাদের জন্য একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে। এখন এই দুটি বিষয়কে আল্লাহ তাআলা কেন একই দিনে জমায়েত করেছেন এবং এখানে আমাদের কি মেসেজ রয়েছে, আর আমাদের আসলে মুসলিম হিসেবে এই দিবসে করণীয় কি? অনেকেই ইমাম খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে গালিমন্দ করে থাকেন তার পুত্র অন্যায় করার কারণে, কিংবা এক একজনে এক এক ধরনের কাজ করে থাকেন। আবার অনেকেই দেখা যায় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে এই দিনে মাতম তাজিয়া সহকারে নিজে রক্তক্ষরণ পর্যন্ত করে থাকেন। এই বিষয়গুলিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন প্লিজ? ধন্যবাদ আপনাকে, আমাদের মেধাবী সঞ্চালক মহোদয়। আসলে বিষয়টি খুব স্পর্শকাতর এবং কঠিন। প্রথম হলো এখানে যে শিক্ষা হযরত মূসা ইসলামের যে ঘটনা থেকে প্রথম শিক্ষা হচ্ছে, একটা জালিম, একজন স্বৈরাচার, সে যতই প্রতাপশালী হোক না কেন, তার ক্ষমতা, তার নির্যাতনের দিনক্ষণ যতই প্রলম্বিত হোক না কেন, এর পরিণাম হচ্ছে ভয়াবহ। এটি হচ্ছে ১ নম্বর বার্তা, যেটা আমরা ফেরাউনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীল নদে ডুবিয়ে তার সেই দম্ভ এবং অহংকারকে বিচূর্ণ করে দিয়েছিলেন। এরপর আরেকটি বার্তা হলো, সেটা হচ্ছে একজন মুমিন যতই কঠিন হোক, বিপদ হোক, যতই জুলুম, নির্যাতন, নিষ্পেষণ হোক না কেন, এর অবশ্যই সবে সাদেক আছে। একটি সূর্যকে কখনো মেঘ চিরকালের জন্য আড়াল করতে পারে না, অবশ্যই সেখানে আলো উদ্ভাসিত হয়, যেটি আমরা দেখেছি। আল্লাহ তাআলা হযরত মূসা ইসলামকে নাজাত দিয়েছেন এবং ফেরাউনকে নীল নদে ডুবিয়ে দিয়েছেন। এরপর আরেকটি শিক্ষা হচ্ছে আমাদের কারবালার প্রান্ত থেকে, সেটা হলো অন্যায়ের প্রতিবাদ করা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে, হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, নবী ইসলামের নাতি। তাকে তো সবাই শ্রদ্ধা, ফুলের শুভেচ্ছা, হাদিয়া
এবং সবকিছু তার জন্য অপেক্ষা করছে, কিন্তু তিনি এতেই সন্তুষ্ট নয়। তিনি একদম বাতিলের একজন ভুল পদক্ষেপ কিংবা অন্যায়কে তিনি প্রশ্রয় দেননি। তিনি এত সামাজিক অবস্থান থাকা সত্ত্বেও আপোষ নয়, সত্যের ক্ষেত্রে কোনো আপোষ নয়, অন্যায়ের ক্ষেত্রে কোনো আপোষ নয়, সেটি একটি উজ্জ্বলতর নক্ষত্র তিনি আমাদের দৃষ্টান্ত তিনি আমাদের সামনে রেখে গিয়েছেন। এরপর হলো আরেকটি শিক্ষা হচ্ছে, যেটা আমরা নিজেরা অনেক সময় আমরা আপোষ করি, নানা কলা কৌশলে আমরা বাতিলের সাথে একটা মিত্রতা স্থাপনের কৌশল করি, কিন্তু হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজিমতকে প্রাধান্য দিয়েছেন, কারণ এর মাঝে কোনো শৈথিল্য প্রদর্শন দীর্ঘমেয়াদী একটি উম্মার জন্য বড় ক্ষতির কারণ হয়ে যায়। এখানে আমাদের করণীয় হচ্ছে, যেটা আপনি বলেছেন, করণীয় কি, সেটা হযরত মূসা ইসলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বিজয়ের জন্য তিনি সিয়াম করেছেন, অর্থাৎ এই যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে, এবং সেটি সিয়ামের মাধ্যমে। এবং এই আশুরা রোজা রাখার ৩টি বিধান পদ্ধতি রেখেছেন উলামায়ে। একটা হচ্ছে শুধুমাত্র ১০ তারিখ রোজা রাখা, আবার নবী ইসলামের হাদিস অনুযায়ী আমি যদি বেঁচে থাকি তাহলে আমি নবম এবং দশম এই ২ দিনই আমি রোজা রাখবো, সেই ৯ এবং ১০। আর কেউ বলছেন ৯, ১০, ১১ এই ৩টি রাখা যায়। আর এই দিনে করণীয় হলো আমরা বেশি ইবাদত করা, আল্লাহর কাছে ইস্তিগফার করা।